প্রাচীন ভারতের ইতিহাসে এক বিস্ময়কর শাসকের নাম সম্রাট অশোক। শক্তিমান মগধ সাম্রাজ্যের রাজপুত্র থেকে এক মহাবিজয়ী সম্রাট এবং পরে এক শান্তির দূত হয়ে ওঠার কাহিনী যেন এক মহাকাব্য। তার জীবনের সবচেয়ে নাটকীয় পরিবর্তন এসেছিল কলিঙ্গ যুদ্ধের পর, যা শুধু ভারতবর্ষ নয়, সমগ্র বিশ্বের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে রয়েছে। সম্রাট বিন্দুসারের পুত্র হিসেবে জন্মগ্রহণ করা অশোক ছোটবেলা থেকেই বুদ্ধিমত্তা ও সামরিক দক্ষতার জন্য পরিচিত ছিলেন। যদিও তার ভাইদের তুলনায় তিনি বিশেষভাবে রাজদরবারের প্রিয় ছিলেন না, তবুও তার সাহস, তীক্ষ্ণ বুদ্ধি ও সামরিক কৌশলের কারণে তিনি দ্রুত রাজপরিবারের মধ্যে জায়গা তৈরি করে নেন। পিতার মৃত্যুর পর অভ্যন্তরীণ দ্বন্দ্বের মাধ্যমে তিনি রাজগদিতে আরোহণ করেন এবং পরাক্রমশালী মগধ সাম্রাজ্যের শাসক হন। সম্রাট অশোক যখন সিংহাসনে বসেন, তখন তার একমাত্র লক্ষ্য ছিল পুরো ভারতবর্ষকে একত্রিত করা। মগধ সাম্রাজ্যের অন্যতম প্রধান শত্রু ছিল কলিঙ্গ, অধুনা ওড়িশা, যা তখন ছিল একটি সমৃদ্ধ ও স্বাধীন রাজ্য। কলিঙ্গের জনগণ স্বাধীনচেতা এবং যোদ্ধা প্রবৃত্তির ছিল, তাই তারা অশোকের সাম্রাজ্যের অধীনে আসতে রাজি হয়নি। খ্রিস্টপূর্ব 261 সালে অশোক বিশাল বাহিনী নিয়ে কলিঙ্গ আক্রমণ করেন। ভয়াবহ এই যুদ্ধে কলিঙ্গের জনগণ প্রবল প্রতিরোধ গড়ে তোলে, কিন্তু শেষ পর্যন্ত তারা পরাজিত হয়। ইতিহাস বলে এই যুদ্ধে প্রায় 1 লাখেরও বেশি মানুষ নিহত হয়, আরও বহু মানুষ আহত ও বন্দী হয়। কলিঙ্গের জনপদ ধ্বংসস্তূপে পরিণত হয়। যুদ্ধের পর বিজয়ী সম্রাট অশোক যখন যুদ্ধক্ষেত্র পরিদর্শনে যান, তখন তার সামনে ফুটে ওঠে এক বিভীষিকাময় দৃশ্য। রক্তস্নাত মৃতদেহ, ধ্বংসস্তূপের মাঝে ছড়িয়ে থাকা আহত শিশু ও নারীদের কান্না। এই ভয়াবহতা দেখে অশোকের হৃদয়ে গভীর অনুশোচনা জন্ম নেয়। তিনি উপলব্ধি করেন বিজয়ের চাইতে মানবতার কল্যাণ অনেক বড়। এই যুদ্ধ তার অন্তরে গভীর পরিবর্তন আনে এবং তিনি সিদ্ধান্ত নেন যে তিনি ভবিষ্যতে আর কখনো যুদ্ধ করবেন না। এই উপলব্ধি তাকে বৌদ্ধ ধর্মের প্রতি আকৃষ্ট করে। বৌদ্ধ সন্ন্যাসীদের সংস্পর্শে এসে তিনি তাদের শিক্ষা গ্রহণ করেন এবং মহাত্মা বুদ্ধের অহিংসার আদর্শকে গ্রহণ করেন। অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করার পর শুধু নিজেই এই ধর্মের অনুসারী হননি, বরং তিনি তার সাম্রাজ্য জুড়ে বুদ্ধের শিক্ষা প্রচার শুরু করেন। তিনি অহিংসা, দয়া, সততা এবং মানবতার শিক্ষা প্রচার করতে থাকেন। তিনি অনেক স্থানে স্তূপ ও বিহার নির্মাণ করেন, ধর্মপ্রচারকদের বিভিন্ন দেশে পাঠান। তার শাসনকালে ভারতবর্ষ এক শান্তিপূর্ণ সাম্রাজ্যে পরিণত হয়। অশোকের নির্দেশে গোটা রাজ্যে শিলালিপি স্থাপন করা হয়, যেখানে তার ধর্ম সংক্রান্ত আদেশ ও নীতিগুলি খোদিত ছিল। এই শিলালিপিগুলি থেকে জানা যায় তিনি কেবল ভারতেই নয়, শ্রীলঙ্কা, মধ্য এশিয়া, গ্রিস ও মিশর পর্যন্ত বৌদ্ধ ধর্মের প্রচার করেছিলেন। সম্রাট অশোক প্রমাণ করেছিলেন যে এক যুদ্ধবাজ সম্রাটও অহিংসার পথ ধরে ইতিহাসের শ্রেষ্ঠ শাসকে পরিণত হতে পারেন। কলিঙ্গ যুদ্ধ শুধু তার জন্য নয়, সমগ্র মানব জাতির জন্যে এক শিক্ষা হয়ে রয়েছে। শক্তি দিয়ে সাম্রাজ্য জয় করা যায়, কিন্তু প্রকৃত বিজয় আসে মানুষের হৃদয় জয় করার মাধ্যমে। তাই জীবনের এই পরিবর্তন ও অহিংসা নীতি আজও বিশ্বের কাছে এক অনুপ্রেরণা। অশোকের শাসনকাল ও বৌদ্ধ ধর্মের প্রতি তার অবদান তাকে শুধু ভারতবর্ষেই নয়, বিশ্ব ইতিহাসেও চিরস্মরণীয় করে রেখেছে।